ভিতরে ঢুকে কোরআন থেকে সরাসরি চাই কিছু আলোচনা করা যায় কিনা, কি বলেন? যেহেতু সময় তো কম, ঘটনা না বলার সময় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা অক্ষর অনেক সূরার শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হরফে মুকাত্তাব দিয়ে এই পৃথিবীর মানুষের মুখের মধ্যে সিল মোহর মেরে দিয়েছেন। ও মানুষরা, তোমরা এই পৃথিবীতে অনেক কিছু তৈরি করতে পারো, অনেক পণ্ডিত অর্জন করতে পারো। তোমরা যদি পারো, তোমরা তো সব কিছুর অর্থ বলতে পারো, কিন্তু তোমরা যদি পারো তাহলে বলো আলিফ লাম মিম এর অর্থ কি? এই পৃথিবীতে আলিফ লাম এর অর্থ একমাত্র কে জানেন? বলতে জানেন? পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিম হরফে মুকাত্তাব এরকম কফ, এরকম হা মিম আইন সিন কফ, এই হরফে মুকাত্তাব যে হরফগুলা আছে, হরফে মুকাত্তাব নামে এই শব্দগুলার, এই অক্ষরগুলার অর্থ একমাত্র কে জানেন? কোন মানুষের অর্থ জানেন না। বললেন তোমরা যদি পারো, এত পণ্ডিত অর্জন করতে পারো, তাহলে বলো আলিফ লাম মিম এর অর্থ কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাযিল করেছি, এমন একটা বই, এমন একটা পুস্তক, এমন একটা বিধান তোমাদের জন্য দিয়েছি, যেই বিধানের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের বিন্দু অবকাশ নেই। তাহলে এই কোরআনের উপর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ দেন নাই, তাহলে বলেন এই কিতাব অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে না মানুষের রচিত জীবন দিয়া, বিধান দিয়ে আমাদের জীবন গড়ব? কোন কি জীবন গড়ব বলেন? আল্লাহর এই বিধান দিয়া, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কি হবে না বলেন? হবে তো? এই পৃথিবীর মানুষের কোন আইন দিয়া, এই পৃথিবীর মানুষের মস্তিষ্কের ভিতরে ভুল ত্রুটি থাকে, কিন্তু আল্লাহ যে কিতাব আমাদের জন্য নাযিল করেছেন, সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও বান্দা, তোমার জন্য আমরা কিতাব নাযিল করেছি, যে কিতাবের মধ্যে বিন্দু সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য কি স্বরূপ? হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। এই কিতাবে মুত্তাকিন যারা, তাদেরকে সঠিক পথ দেখাবে। আমরা কি মুত্তাকি না? মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকি হতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে মুত্তাকিনের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা প্রায় 250-এর অধিক আয়াত নাযিল করেছেন। মুত্তাকিন এরা, মুত্তাকিনের পরিচয় এটা, মুত্তাকিনের পরিচয় এটা, এইভাবে কত দিছে? 250 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিয়েছে।
দেশে আমরা যখন মাদ্রাসায় করি তখনই মুত্তাকি হয়ে যাই, ঠিক না? আমরা যখন ওযু করি, আমরা যখন হুজুর হয়ে যাই, ওয়াজ করি, তখনই কি হয়ে যাই? মুত্তাকি হয়ে যাই। আমরা যখন নামাজ পড়ি তখনই আমরা কি মুত্তাকি হয়ে যাই। আর আমাদের দেশে এমন মুত্তাকি আছে, নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, খাজা বাবার ঘরে ঘরে গেলে মুত্তাকি হয়ে যায়, কি না যায় না? যায় কি যায় না? এমনকি এই পৃথিবীতে ধর্মের লোক আছে, ধর্ম আছে 4,500 ধর্মের লোক আছে। 4,500 ধর্মের লোকের ভিতরে কিছু কিছু লোক আছে, তারা মুত্তাকি হতে চায়, তারা ফরজগার হতে চায়, তারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। এরকম ভাবে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে সরাসরি অস্বীকার করে, তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে কি বলা হয়? আর যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক। বলেন কি বলা হয়? যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক, আর যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক। আল্লাহকে অস্বীকার করে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, পৃথিবীতে এমনি হয়ে গেছে। বলে কি বলে না? এদের সংখ্যা পৃথিবীতে কম নয় ভাই, এদের সংখ্যা পৃথিবীতে প্রায় 130 কোটির উপরে। আর আমাদের মুসলমানের সংখ্যা, যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমাদের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, তার ভেতরে 130 কোটি তারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো করে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে কেউ নাই, গড ইজ নট গড, আল্লাহ বলতে কেউ নাই। আর আল্লাহ বলতে একজন আছে। আমরা আল্লাহ বলি, হিন্দুরা ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে নামে তারা তাদের ধর্ম অনুযায়ী তারা বিভিন্ন নামে বলে আল্লাহর ডাকে, ডাকে কি ডাকে না? এমন লোক, এমন ধর্ম আছে 4,500 লোকের ভিতরে, প্রত্যেক জাতির ভিতরে কিছু কিছু লোক মুত্তাকি হতে চায়, প্রত্যেক কিছু লোক কিছু কিছু লোক আছে তারা পরেজগার হতে চায়, তারা বলে আমরা পরেজগার। হিন্দু ধর্মের ভিতরে একটা জাতি আছে, একজন লোক আছে, তাদেরকে বলা হয় ঋষি। বলেন ঋষি। তাদের নাম কি? ঋষি। ঋষি এরা বলে এরা সারা জীবন নিরামিষ খায়, আমিষ খায় না। নিরামিষ বলুন তো, গোস্ত টোস্ত এরা গোস্ত মাছ কিছুই খায় না। তারা খায় কি? সব নিরামিষ। তারা বলে আমিষ খাইলে ফরজদারি থাকে না, বলুন তো। সুতরাং ভগবানকে যদি পেতে হয়, সৃষ্টিকর্তাকে যদি পেতে হয়, সৃষ্টিকর্তার কাছে যদি আমাদের যেতে হয়, সৃষ্টিকর্তার কাছে যদি আমাদের যেতে হয়, তাহলে আমরা নিরামিষ খাওয়া যাবে না, নিরামিষ খাইতে হবে। কি করে? তারা নিরামিষ খাওয়া খাওয়া, তারপরে কি হইতে চায়? মুত্তাকি হতে চায়। কথাগুলো খেয়াল করতে হবে, কারণ সময় কত আমি একবারে বিস্তারিত দিতে পারবো। এরপরে আছে খ্রিস্টান ধর্মের ভিতরে কিছু মুত্তাকিন আছে, তারা বলে তাদের ভিতরে কিছু লোক আছে, তারা ফাদার আর বেঁচে থাকতে চায়। ফাদার বলেন তো, বিয়ে শাদী করে না, পরে নারীর উপর সব থেকে শয়তানের রশি। সুতরাং বিয়ে শাদী যদি করি তাহলে সংসার হয়ে যাবে, আর সংসার যদি হয়ে যায় তাহলে তো আমি গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। সুতরাং তার জীবনের বিয়ে শাদী করে না, বিয়ে শাদী না করে সে কি করতে চায়? মুত্তাকি। আর নারীরা, নারীদের ভিতরে